গ্যারান্টি হচ্ছে 5 বছর আর 5 বছর সার্ভিস, টোটাল 10 বছর। তো এটার মধ্যে লাচ্ছিও করতে পারবেন, প্লাস ফলটা ফ্রেশ জুস করেন, একবারে সাবাটা ছেঁকে বের হবে ফ্রেশ জুস সহকারে। আগেটা কিন্তু থিন ছিল অনেক, ঠিক আছে, পাতলা ছিল। এটা অ্যাক্রিলিক করে নিয়ে আসছে এবং আনব্রেকেবল। 30 সেকেন্ড 30 সেকেন্ড বেশি দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই দেখেন একবারে তেল কম পাউডার। ঠিক আছে, চাটনির জন্য বতার জন্য একটা দেওয়া আছে আলাদা, জুসের জন্য দেওয়া আছে, লাচ্ছির জন্য দেওয়া আছে, ফ্রেশ জুসের জন্য ছাকনি দেওয়া আছে। এই একটা স্টিলের জার, এই একটা স্টিলের জার, এই একটা স্টিলের জার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লর্ডস এক্সট্রার একটা মডেল নিয়ে কিন্তু আপনি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। জি ভাই, আবার সেই লর্ডস এক্সট্রার প্রোডাক্টটা নিয়ে আসছেন ভাই। নতুন কিছু, নতুন ভাবে নতুন কোনো আপডেট আসছে কি? মাস্ট বি। আসেন কোথায়? আমি তো আসছি জারাস কিচেনে। জারাস কিচেনে আসলে ঠিক আছে, আপডেট কিছু আসবে না, সেটা কি হয়? ওকে, আর নতুন কি আপডেট করছেন? প্রথম হচ্ছে আপডেট হচ্ছে, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার 850 ওয়াট ছিল। 850 পাঁচটাই ছিল, বাট 850 ছিল। এখন হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াট 1000 ওয়াট। ওইটা গ্যারান্টি ছিল 2 বছর, এটা গ্যারান্টি হচ্ছে 5 বছর আর 5 বছর সার্ভিস, টোটাল 10 বছর। ওকে, অডিয়েন্স যারা আমাদের ভিডিওটা শুনছেন, রাসেল ভাই খুব সহজে বলে ফেললো 5 জার, বাট 5 জার শব্দটা কিন্তু আসলে রেগুলার না। লর্ডসের 850 ওয়াটের একটা মডেল আমরা দেখিয়েছিলাম, যেখানে প্রথমবারের মতো 5 জার ছিল, ওইটাই আজকে 1000 ওয়াট। এই রমজানের, এই প্রিভিয়াস যে রমজানটা গেছে তার আগের রমজানে ছিল, রমজানে স্টক শেষ হয়ে গেছে। এরপরে না হলো আমি 200 পিসের উপরে অর্ডার ক্যান্সেল করছি। বিয়স অলরেডি জানে এটা সম্পর্কে, আচ্ছা, যে কতগুলা ক্যান্সেল করছি। তো নতুন করে জানাবো যারা এখন পর্যন্ত জানে নাই। জি ভাই, তো আজকে কি জানাবেন বলেন? এটা অনেক কিছুই রাখছেন সামনে, ভাই সব চাল, তারপরে হচ্ছে ছেঁচড়া আদা, একবার দাড়ি টাড়ি সহ আলাদা। আচ্ছা, এই পাশে রাখছেন হচ্ছে কি বেসন করবেন? বেসন করবো। আর হলুদ করতে পারবেন তো নাকি? ভাই চ্যালেঞ্জ তো করবোই, ঠিক আছে। আপনি আমাকে চ্যালেঞ্জ দিবেন, আমি অ্যাকসেপ্ট করব। ওকে, তা আমার চ্যালেঞ্জের মূল হোতা হইতেছে হলুদ। হলুদ যদি হয় তাহলে সব হয়। ফার্স্টে না সবার পরে? আচ্ছা, ফার্স্টেই করে দেখেন। ফার্স্টে হলুদ। হলুদে যদি আপনি জিতেন তাহলে বুঝবো না, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু বলি, ঠিক আছে, যে কয়টা জার থাকবে। যেমন আমরা ম্যাক্সিমাম ব্লেন্ডার গুলো কিন্তু দেখি হচ্ছে আপনার 3টা জার, ঠিক আছে। একটা হচ্ছে এই যে একটা, দুইটা, এই 3টা জারই ম্যাক্সিমাম থাকে। ম্যাক্সিমাম এই 3টা জার ভাই, রমজান কিন্তু আসন্ন সামনে, ঠিক আছে। অনেকে জুস লাচ্ছি খেতে ইচ্ছা করে, ঠিক আছে। সেজন্য কি আলাদা একটা জুসার কিনবেন? জুসারটা তখন আপনারাই বিক্রি করে না, করবো না, ঠিক আছে। এটাই করবো। এটার মধ্যে লাচ্ছিও করতে পারবেন, এই যে লাচ্ছি হলো, হ্যাঁ ঠিক আছে, প্লাস ফ্রেশ জুসও করা যাবে। ফলটা ফ্রেশ জুস করেন, একবারে সাবাটা ছেঁকে বের হবে ফ্রেশ জুস সহকারে। ওকে ওকে, আর একটা আপডেট নেওয়ার কি বলছেন, আগেটা কিন্তু থিন ছিল অনেক, ঠিক আছে, পাতলা ছিল। এটা অ্যাক্রিলিক করে নিয়ে আসছে এবং আনব্রেকেবল। ওরে ভাই, অনেক ওয়েট তো ভাই। আনব্রেকেবল বললাম তো, যে আপডেটের কথা বলছেন না। এছাড়া আমি তো অনেক ব্লেন্ডারের ভিডিও হাতলটাই দেখেন না, এত ওয়েট দেখি নাই এর আগে। ভাই লর্ডস এমন একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা নিয়ে যে আমি বাড়িয়ে বলবো, ঠিক আছে, যে লর্ডস সেরা, লর্ডস সেরা, কোনো দরকার নেই। অডিয়েন্সরা এমনি লর্ডস সম্পর্কে জানে। মাটা মূলত আমাদের দেশের জন্য তৈরি হয় না, ঠিক আছে। মধ্যপ্রাচ্য যারা আছে, সৌদি আরব, দুবাই, কাতার, ইউরোপিয়ান যেসব কান্ট্রি গুলো আছে, এখানে মাল যায়। জার্মান টেকনোলজি। হ্যাঁ, আমরা, ঠিক আছে, এশিয়ার ভিতরে বাংলাদেশে বলেন, ঠিক আছে, আমরা সামান্য কিছু, ঠিক আছে, তাও ইন্ডিয়ার থেকে রিকোয়েস্ট করে কিছু মাল আনতে হয়। যেমন প্রিভিয়াসে একটা কথা, ঠিক আছে, দাদা কত পিস দেওয়ার কথা ছিল? 500 পিস দিতে, কয় পিস? 200 পিস। আচ্ছা, ঠিক আছে, এইবারও সেম 200 পিসই। আচ্ছা, তাহলে স্টক কম। আমরা কাজ দেখি, চলেন। হ্যাঁ, অনেকে যারা এখন পর্যন্ত লর্ডস এর খেলা দেখেন নাই, আজকে আপনারা লর্ডস এর খেলা দেখবেন, আর অবশ্যই আপনাদের পছন্দ হবে। ছোট জার দিয়ে শুরু করি। ছোট জারও তো কত বড় জার, তাই তো ভাই, সবই বড়, কোনো ছোট নাই এখানে। ওকে, সেটাই বলতেছি যে এই যে হলুদ, টাং হলুদ। ওকে, একবার টনটনা হলুদ দেখেন। হলুদ পড়তেছে, মনে হয় যে রড কেটে দিছে, এরকম আওয়াজ। পুরোটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে 250 গ্রামের উপর হলুদ আছে, এটার মধ্যে আধা কেজি হলুদ দিতে পারবেন আপনারা অনায়াসে একটার ভিতরে। আর এই হলুদ করবেন হচ্ছে হয় এইটা, আচ্ছা, একটু বেশি কোয়ান্টিটি হলে এইটা, ঠিক আছে। এই দুইটা 2 কাটার ব্লেডে হলুদ করবেন না, 4 কাটার ভিতরে হলুদ করা যায় না, কারণ ওই যে ফাঁকের ভিতরে আছে না, বসে যায়। কোন সময় 4 কাটার ভিতরে হলুদ করবেন না। ওকে, 2 কাটার ভিতরে যথেষ্ট। ওকে, গেলাম, ঠিক আছে। বিসমিল্লাহ। ভাই, চ্যালেঞ্জ না? 30 সেকেন্ড 30 সেকেন্ড বেশি দিব না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আর 5 সেকেন্ড। টাইম আপ, টাইম আপ, টাইম আপ, টাইম আপ, টাইম আপ, টাইম আপ। ভাই, আপনি আমার 30 সেকেন্ড দিয়েছেন হলুদ করাতে, ঠিক আছে। আপনি আমার একটা কথা উত্তর দেন। আমরা যদি হলুদ একটা মিলেনিয়া ভাঙাই, সেখানে কতক্ষণ লাগে? সিরিয়ালে 1 ঘন্টা, করাইতে 10। সিরিয়াল বাদ দেন, যদি মালটা ওটার ভিতরে দেয় 10 মিনিট তো লাগে। 10 মিনিট লাগে। আপনি আমার এটা 30 সেকেন্ড দিলেন। আমার তো পাওয়ারফুল জিনিস লাগবে, আমরা সবাই দিব কেন? আচ্ছা, 30 সেকেন্ড, 30 সেকেন্ড হইছে। পারছেন কিনা কোন? ভাই,
কথার ভিতরে দুর্বলতা পাইতেছিলাম। না ভাই ঠিক আছে, মানে বললাম যে তাদের দিকে ওখানে 30 সেকেন্ড, ঠিক আছে 3 মিনিট, আমার এখানে 30 সেকেন্ড কেন? এই দেখেন আমরা মাত্র 30 সেকেন্ড করেছি, আপনারা যখন বাসায় করবেন আরো বেশি যদি করেন, এই দেখেন একদম পাউডার। এর চেয়ার পাউডার কি হয়, আরো গুঁড়া করা যাবে ভাই। আমার 30 সেকেন্ড ছুড়ে দিছে, ঠিক আছে, আমি আর 10টা সেকেন্ড বাড়াই দিলে একবারে পাউডার যেটা সেটা হয়ে যেত। আচ্ছা আচ্ছা, চ্যালেঞ্জ আছে এখানে। ওকে, তো এইবার আমাদের বেসন করে দেখাবেন না রমজান মাসে? ভাই এই যে সুন্দর একটা কথা বলছেন, রমজানের বেসন যখন বললেন, বেসনের কথা পাশাপাশি একটা কথা বলি, ঠিক আছে। বেসন আমরা বাজার থেকে কিনে খাই, ম্যাক্সিমাম কিন্তু বেসন জানো না, মধ্যে আটাও যায়, হ্যাঁ, আবার একটু পোকামাকড়ও যায় ভাই, ওইটা কথা না, অনেক দিনে পুরানো, ঠিক আছে, পুরানো থাকে। কি দিতেছে আচ্ছা ভাই, আপনি বাজার থেকে, ঠিক আছে, টাটকা বুট আনেন, যেটা আনেন, ঠিক আছে। যেমন আমার বাসায় যদি বেসিক্যালি বেসন করি আমরা কিন্তু ওর সাথে একটু পোলার চালও দিয়ে দিই, হ্যাঁ, সুন্দর। আচ্ছা, আজকে একটা কাজ করেন, এইখানে যে চালটা আছে এই চালটাও আমার গুঁড়া করে দেখানো, তাহলে বেসনও দরকার, একসাথে মিক্স করে একবার পারফেক্ট করে দেখান। মিক্স হইতে হবে কিন্তু পুরা ঝাঁকানাকা মিক্স, ঝাঁকানাকা মিক্স, হ্যাঁ, মানে চাল প্লাস বেসন, মানে ওই যে বাসায় যেটা আমি আমার বাসায় রমজানের সময়, ঠিক আছে, একটু কালি জিরো দেই, 2-3 পদে ডালও দিই আমরা যখন বাসায় বেসন করি। বুদ্ধিজীবী রাসেল ভাইয়ের কত বুদ্ধি! না না, ঠিক আছে, আসলে এটা মজা লাগে বেশি। আর বাজার থেকে কিনে খাওয়ার বেসন আর ঘরে বেসন তো এক জিনিস না, দুইটা মিলায় দেখি। এটা হচ্ছে আপনার বাচ্চাদের খাবার থেকে শুরু করে, ভাই রমজান আসে, এই যে রমজান বলে শীত আসন্ন, পিঠা যদি করতে চান অনায়াসে পিঠা করবেন। আমি বেসন এবং চাল দুটো একত্রিত করে পাউডার করে দেখাই, সেখানে আপনি রমজানের পেঁয়াজু ভাইজা খাইবেন নাকি কি বলে শীতের সময় পিঠা খাবেন, সেটা আপনার ইচ্ছা। কতক্ষণ ভাই? এটা জান আপনারা 40 সেকেন্ড দিলাম, আগের বার মন খারাপ করছেন, একটু 10 সেকেন্ড বাড়াই। আচ্ছা 40 সেকেন্ড, এই যে 15 শুরু হচ্ছে। একবারে ঘড়ির কাঁটা ধইরা দেখাইতেছে, দেখেন আমার তো মনে হয় হয়ে গেছে। 15 সেকেন্ড হয়েছে, 20, 30 হয় নাই, 30 না, 30 সেকেন্ডই, 30 সেকেন্ড বেশি করতে মনে চায় না কোনো কিছু। ভাই হলুদ আপনি আমার 30 সেকেন্ড দিলেন করতে, আর বেসন করতে দেন, ঠিক আছে। অফ, দেখেন চমৎকার একবারে। ভাই যে এই ফ্লেভারটা আসলো না, যে আমরা যে আটা চাল ভাঙাই না মিলের থেকে, সেম ফ্লেভারটা আসলো যখন একদম গরম গরম ফ্লেভারটা অসাধারণ। দেখেন চমৎকার, এই হচ্ছে আপনার বেসন, ঠিক আছে, এই দেখেন একবারে তেল কম পাউডার, ঠিক আছে। এখন চমৎকার। এখন চাল তো মনে হয় না আর দেখানোর প্রয়োজন আছে, একসাথে চাল দেখানো দরকার না, আদা রসুনও দরকার নাই, কারণ যে জিনিস এটা তো একটা প্লাস্টিকের ব্লেন্ডারে করা সম্ভব। কথা আছে এর মধ্যে, হ্যাঁ, কিছু ব্লেন্ডার আছে যেগুলা আদা যদি করি আমরা পানি দিতে হয়। হ্যাঁ, পানি তো লাগবেই। কিসের আদা? পানি ছাড়া করতে হবে। নর্থ ব্লেন্ডার নিয়ে, ঠিক আছে, আদায় পানি, ব্লেন্ডারে পানি ছাড়া এগুলো তো করা যায় না, এগুলো ভেজা আইটেম না। ওই যে ভেজা আইটেম না, আমি 1 ঘন্টার উপর হয়েছে, ঠিক আছে, এটা কেটে রাখছি, আপনার আইতে দেরি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটাকে কি বলে যে দাড়িওয়ালা শেষরা আদা না, এগুলা ভাই ফিনিশিং আসবে না। কি এটা যেটা করতেছেন দূর সবগুলো দিয়ে দেবো, তাহলে এখন করলো বাড়াবাড়ি। ফিনিশিং আসবো না বললেন কেন ভাই? লর্ডস এর কথা, ঠিক আছে, আপনার ভিউয়ার্সরা এখনো কাঁদে। কত সেকেন্ড বলেন, টাইম দেন। 1 মিনিট দিলাম, যান পানি যেহেতু দেন নাই, পানি ছাড়া 1 মিনিট দিলেন, কাউন্ট করি। হ্যাঁ, 10 সেকেন্ড, 10 সেকেন্ড হয়েছে, 11, 12, পানি ছাড়া ভাই, পানি ছাড়া দূর আর না, 15 সেকেন্ডই যথেষ্ট। পানি ছাড়া 15 সেকেন্ডই যথেষ্ট। আরে ভাই কি করলেন, 15 সেকেন্ড পানি টানি কিচ্ছুই দিলেন না। পানি ভাই আদাতে করলে, ঠিক আছে, যদি পানি দিয়ে আদা করেন তাহলে এইটি কি লর্ডস কেন? বাজার থেকে অন্য কিছু কিনে নিয়ে যান, তাহলে ঠিক আছে, তাহলে রাসেল ভাই লর্ডস। দেখছেন অবস্থাটা, পানি ছাড়া এই প্রথম আমি কোনো কিছু মানে এই টাইপের মশলা আইটেম দেখাইলাম। তাহলে তো আপনি পেঁয়াজ আদা রসুন কোনো কিছুতে পানি লাগবে না ভাই। তাহলে এখন বলেন কি বলবো, আপনি তো পানি দিতে বলছেন। আচ্ছা, যারা এখন পর্যন্ত জানে না তাদের জন্য কিছু প্রশ্ন আমি করে নিই। জি, এই লাইনটা কিসের? এটা হচ্ছে যদি ইন কেস আপনি মনে করেন এটার মধ্যে জুস করতেছি, যদি কখনো এটা মনে করেন যে লিকেজ করে, ঠিক আছে, পানিটা এখান দিয়ে অতিরিক্ত পানিটা এখান থেকে পড়ে যাবে। মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি, মোটরের ওয়ারেন্টি গ্যারান্টির আগে একটা জিনিস আগে শিখে বইলা দেই, ঠিক আছে। এই যাবৎকালে আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন কিন্তু কাট আউটের যুগ ছিল, হ্যাঁ, বুঝলে গেছেন। কাট আউট যায় উঠাই দিতে হইতো না, কোনো সমস্যা হলে কি হতো, সার্কিট ব্রেকার যাইতো না, কাট আউট যাইতো, ছিলই না, একটা মিস্ত্রি দেখাই না, আবার কাট আউটের তালা লাগাইতো। হ্যাঁ ভাই, সেই দিন আর শেষ। এখন কোন বাসা কাট আউট আছে না, সার্কিট ব্রেকার করে যায়, কোনো সমস্যা হলে একটা বাচ্চা ছিল সার্কিটে উঠে দিতে পারে। ভাই এই হচ্ছে সেই লর্ডস, ওকে, যেটার মধ্যে, ঠিক আছে,
আপডেট সার্কিট ব্রেকার দেওয়া আছে, সার্কিট ব্রেকার দেওয়া আছে। ভোল্টেজ আপ ডাউন করুক, প্রেসার বেশি পড়ুক, ও নিতে পারতাছে না, ও করতে পারতাছে না, ও সারেন্ডার, আপনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, 10 সেকেন্ড পরে এটা পুশ করবেন, সে আবার চালু। কপার কয়েল তো নাকি ভাই? এটা বললেন 100% কপার কয়েল, 100% কপার, এটা কিন্তু একদম মানে দেয়াই আছে। আচ্ছা, তো এইবার এই একটা জার আছে, ঠিক আছে, এই জারটা কোন কাজের? ঠিক আছে, আচ্ছা। আমরা ভর্তা করি, ভর্তা? চাটনি করি। আচ্ছা, এটা কি এটাতে করা যাবে? তাহলে কিছু করবেন, এটা বুলেট কেন আনছি? ও রে ভাই, মেয়োনেজ টেয়োনেজ করা যাবে নাকি? আমি ভর্তা চাটনিতে আসছি, আপনি আমার মেনু শিখলেন, এগুলোর জন্যই তো এটা। আচ্ছা, সব যদি এটা দিয়ে করেন, ঠিক আছে, তাহলে এগুলো কোন কাজের জন্য? চমৎকার। চাটনির জন্য, ভর্তার জন্য একটা দেওয়া আছে আলাদা, জুসের জন্য দেওয়া আছে, লাচ্ছির জন্য দেওয়া আছে, ফ্রেশ জুসের জন্য ছাঁকনি দেওয়া আছে। এই একটা স্টিলের জার, এই একটা স্টিলের জার, এই একটা স্টিলের জার, এই হচ্ছে টোটাল 5টা। মানে আমি মনে হয় যে এই একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে, ঠিক আছে, আমার মনে হয় না, ঠিক আছে, আপনার এক্সট্রা করে আবার জুসার কিনবেন, এক্সট্রা করে একটা ব্লেন্ডার কিনবেন, একটা গ্রাইন্ডারই আপনার যথেষ্ট। আচ্ছা, তো এইটার প্রাইস কত রাখবেন বলেন? বাই প্রাইস বাই, যেহেতু আগের কিন্তু হিসাব বাদ, এখন হচ্ছে আপনার 1000 ওয়াট, 1000 ওয়াট, যেটা যা আছে এবার লর্ডস এক্সট্রা শার্প। ওকে, এখন সাথে যেটা যোগ হয়েছে গোল্ড, ঠিক আছে, মানে এটা আপডেট ভার্সন যেটা, সেটা যোগ হয়েছে। আচ্ছা, 100% কপার কয়েল, তো যে বলাই বাহুল্য, মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। রিপ্লেসমেন্ট যেটা গ্যারান্টি যদি বলি, ঠিক আছে, 5 বছর মোটর রিপ্লেসমেন্ট, 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে নতুন দিয়ে দিব। ওকে ভাই, কোনো কমপ্লেন পাইনি, গত রাত বিক্রি করছি, একটা গত স্টক তো শেষ হচ্ছে, নট এ সিঙ্গেল কমপ্লেন, সেটা আপনিও জানেন। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে বাকি 5 বছর, প্রথম 5 বছর চেঞ্জ, পরে 5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি ঠিক করে দিব, টোটাল 10 বছর। ভাই 5 বছর যদি যায়, একটা ভিউয়ার্স তো আমার কাছে এমনি আসবে না, তারপর ইন কেস এনি প্রবলেম, ঠিক আছে, আপনি কেন, আমার যেহেতু বিক্রেতার সেবাটা আছে, আপনি কেন আসবেন না? 10 বছর পর্যন্ত, ঠিক আছে, আপনি অনায়াসে গ্যারান্টিটা নিতে পারবেন। আচ্ছা, তো প্রাইস কত রাখবেন বলেন? প্রাইস ভাই, এটা হচ্ছে এখন বলি, ঠিক আছে, রেগুলার প্রাইস বর্তমান যে প্রাইসটা বাজারে, সেটা হচ্ছে 8350 টাকা। আচ্ছা, কত দিবেন প্রাইজিং? মানে ডিসকাউন্ট, অফার, স্পেশাল, অনেক কিছু সুন্দর। ভাই, একটা যদি নরমাল ও যদি গ্রাইন্ডার কিনেন, ঠিক আছে, আপনি 7,500-8,000 টাকায় কিন্তু লাগে না, এটা আপনি কমাই দিবেন ভাই। এর আগে যেরকম আপনাকে খুঁজছি, এবার যাতে আপনাকে সবাই খুঁজতে পারে, ওই আগের কাস্টমার গুলো যাতে মনে করে না রাসেল ভাই আগের জায়গাতে আছে, আমরা এটা কিনবো। কত টাকা রাখবেন বলেন? একটা বিপদে ফেলাইলেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে, বেশি দিন না ভাই, কারণ স্টক তো অবশ্যই এগুলো সীমিত, কারণ লটস আনার সাথে সাথে শেষ হয়ে যায়, এটা সবাই জানে, ঠিক আছে। আর আপনার ভিডিও থেকে পাবলিশ যেদিন হবে 31st নাইট, দ্যাটস মিন হচ্ছে 2024 সালের লাস্টের দিন পর্যন্ত যারা অর্ডার করবে, হ্যাঁ, অনলি 6200 6200 ভাই, 7500 আমি বলতে বলেছিলাম। আচ্ছা, আপনি কি বলছেন একটা কথা, যে প্রিভিয়াসে যেটা দিছি কোন ভিউয়ার্স যেন অসন্তুষ্ট না হয়, এটার জন্য 6200 টাকা। 6200 প্রেসার কুকার সাজিয়ে রাখছেন সুন্দর ভাই। প্রেসার কুকার হচ্ছে এগুলো আপডেট প্রেসার কুকার, 4 সেফটি, মানে আগে যেমন প্রেসার কুকার দেখলাম আপনার সিঙ্গেল সেফটি, এগুলো হচ্ছে 4টা সেফটি আর কি, ঠিক আছে, 1 2 3 প্লাস এই যে ঢাকনার ভিতরে একটা সেফটি আছে, যদি খুলে দেখাই, ঠিক আছে, এখানে এই যে ঢাকনাটা খোলাও খুব ইজি ভাই। আগের রাবার দেখছেন না প্রেসার কুকারে কত পাতলা রাবার, ঠিক আছে, এগুলো 10 বছর কিছু করতে পারবে, মোটা সোটা রাবার, একবারে মনে হচ্ছে মোটরে ওয়াশার। শুধু এটা না, আগে তো অ্যালুমিনিয়াম ছিল ভাই, এখন কিন্তু ডাক্তাররা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যাভয়েড করতেই বলেছে, অ্যালুমিনিয়াম যতটা না পারেন খাবেন না। 304 গ্রেড আছে, ফুড গ্রেডেড আছে 100%। আচ্ছা, আর প্রোডাক্টটা অবশ্যই কিয়াম ব্র্যান্ডের হতে হবে। আচ্ছা, 4টা ভেরিয়েশন আছে এর মধ্যে। ওকে, একটা হচ্ছে 3.5 লিটার, 3.5, 4.5, 5.5, 6.5। আর একটা ফ্যাসিলিটি হচ্ছে, আগের যে প্রেসার কুকার ছিল সেগুলো কিন্তু আমরা এইভাবে লাগাতাম, সেক্ষেত্রে লাগানোর সময় জায়গা প্রপার ইউটিলাইজ করা যেত না। এখন আপনি পুরোটার মধ্যে রান্না করতে পারবেন, ঠিক আছে। আর যদি লকের চিন্তা করি, যে লকটা কত ইজি দেখেন, আমি যদি বসাই, ওকে, এটা জাস্ট এখানে অ্যারো বরাবর বসায় দিলেই, এই যে আমার মিসিং হয়েছে এখানে, এই যে বলেছে, এই যে অ্যারো থাকবে, ঠিক আছে, জাস্ট এই যে, ঠিক আছে, আর কোনো কাজ নাই। আচ্ছা, খোলাটা ঠিক একই ইজি। ওকে, তো কোনটার কেমন দাম দিচ্ছেন আজকে? ভাই, আজকে প্রতিটা ডিসকাউন্ট থাকবে। কত? এটা রেগুলার প্রাইস সবাই জানে, ঠিক আছে, 2800, 3.5 লিটারটা। আচ্ছা, 400 ক্যাশব্যাক থাকবে, তাহলে কত? 2400। আচ্ছা, তারপর এটা হচ্ছে 4.5 লিটার যারা নেবে, এটা 3300 টাকা দাম ভাই। সবাই তো আমার আগে ভাই বলে ফেলা, ঠিক আছে। এখন যারা অর্ডার করবে, ঠিক আছে ভাই, 3300 লাগবে না, ঠিক আছে, অনলি 2700। ওকে, এর পরেরটা 4000 টাকা দাম, এটা 5.5 লিটার, যেটা রেগুলার যাবে 4000 টাকা, এটা ঠিক আছে ভাই, বেশি লাগবে না, এটা থেকে মাত্র 200 টাকা বেশি দিলে এটা নিতে পারবেন, মানে 2900 টাকা। আরে কি বলেন? আচ্ছা, এইটা তো ডিসকাউন্ট দিয়ে সবাই 3500 বেচে, তাহলে এটা কত বেচবেন? এই জায়গায় ধরে, এটা কিন্তু শুনেন, এটা কিন্তু রেগুলার প্রাইস 3500 না, এটা 4200। সবাই ডিসকাউন্ট দিয়ে 3500 বেচে, তাদের থেকে 300 টাকা কম। আচ্ছা, 3200। ওকে, এখন যদি কেউ আপনার বাপ ভালো না ভাই, এখন এটা প্রেসার কুকার নিল আর এখান থেকে একটা ব্লেন্ডার নিল, দুইটা একসাথে নিলে কি করবেন? আলাদা আলাদা তো ডেলিভারি চার্জ আমরা দিতেছি, কতগুলো ডিসকাউন্ট হয়েছেন, এখানে একটা নিলেন, এখানে একটা ডিসকাউন্ট নিলেন, তারপরে দুইটা একসাথে নিলাম, একটা হেলদি অ্যামাউন্ট চলে আসলো,
আবার ধরেন পিছনে ডিনার সেটও দেখতেছি, যদি কেউ একটু শখে বললো নিয়েই নিল, যদি আপনার দোকান থেকে 2টা আইটেম একসাথে নেয় কি করবেন? আমার জবানটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ভাইয়া একটা কথা বলে কখনো আমরা রাখার চেষ্টা করি, মানে ফেলি না, ঠিক আছে? শুধু ভাইয়াদের দিকে তাকায় না, ঠিক আছে, ভিউয়ার্স দিকে তাকায়, যে অডিয়েন্সের দিকে তাকায়, যারা 2টা একত্রে অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। ভাই বলে দিয়েন, হ্যাঁ অবশ্যই বলে দিয়েন, সিঙ্গেল নিলে কিন্তু সেটা ওকে। আচ্ছা অর্ডারের সিস্টেমটা আমরা বলে দিই। একেবারে সহজ হিসাব, যারা 700 শোরুমে আসতে চান, ঢাকা নিউ মার্কেট আসবেন, এসে কাঁচা বাজার ঠিক পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, ওটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে। এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে জারাস কিচেন। 2টা নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, কেউ যদি না চিনেন ফোন করলে সরাসরি শপে নিয়ে আসবো। ঘরে বসে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে, সবাই কিন্তু কর্মব্যস্ত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আমিও কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট কিনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জায়গা ঘরে বসে ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন, ঠিক আছে, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, কোনো অ্যাডভান্স লাগবে না, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো। ওকে। তো সিঙ্গেলের ক্ষেত্রে ডেলিভারি চার্জ যোগ হবে, 2টা নিতে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের যুক্ত হবে, আলাদা করে প্রেসার কুকার কিংবা ব্লেন্ডার নিলে আর একই সাথে পারচেজ করলে সেটা সম্পূর্ণ ফ্রি পাবেন। তাও জোর করে নিছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। না না, আর ঢাকার বাইরে এটা বলে নেই, ঠিক আছে? ওকে, কত টাকা অ্যাডভান্স করতে ভাই হবে? ঢাকার বাইরে তো পুরোটা আমাদেরও কুরিয়ারে ছাড়তে হয়, নিজস্ব তো ভয় লাগে ভাই, ঠিক আছে? ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। ওকে, ঢাকার বাইরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো। বাকি যে টাকাটা ডিউ থাকবে, রাইডার আপনার বাসায় যাবে, সবকিছু ঠিক আছে কিনা দেখবেন, এরকম পানি ছাড়া ছেঁচড়া আদা করবেন, হলুদ করবেন, তারপর রাইডারের কাছে বাকি টাকা পে করবেন। ওকে, তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।